বিগত সরকার খুনি হাসিনা, বিগত সরকার 16টি বছর যে নির্যাতন করেছে, আলেমদের উপর নির্যাতন চালিয়েছিল, গ্রেপ্তার করেছিল, ফাঁসির কাস্টে অনেক আলেমদেরকে হত্যা করেছিল। এই ছাত্রদের আন্দোলন ঠেলায় তারা দেশে টিকতে পারে নাই। এদেশের তৌহিদি জনতা, এদেশের ডানপন্থী, এদেশের বড় বড় স্কলাররা, এদেশের মাটি এবং মানুষের যারা প্রিয় নেতা, এই সমস্ত লোকরা তারা 16টি বছর ধৈর্য ধারণ করে বাংলার মাটিতে টিকে ছিল, তারা পালিয়ে যায় নাই। আর বিগত সরকার 45 মিনিট বাংলাদেশে থাকতে পারে নাই। ঠিক কিনা? তাদের বিচার হতেই হবে। জোরে কথা বলে বিচার চান কিনা? জোরে বলেন। বিচার হতে হবে। আমরা বর্তমান গভর্নমেন্টকে বলতে চাই, অনতি বিলম্বে শেখ হাসিনা সহ তাদের মন্ত্রী এমপি কোথায় পালিয়ে আছে খুঁজে খুঁজে বের করে বাংলার মাটিতে বিচার হতে হবে। বাইতুল মুকাররমের সামনে তাদেরকে উপযুক্ত শাস্তির মাধ্যমে এবং তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে গোটা দেশের মানুষকে বিচার দেখিয়ে দিতে হবে। জোরে কথা বলে ঠিক কিনা? আর একটা কথা বলতে চাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে যে মামলা দিয়েছে, নাম বলতে পারেন? কি নাম? কি নাম বলেন? মুজিবুল বাশার মাছ ভান্ডারী। শোনেন নাই? মুজিবুল বাশার মাছ ভান্ডারী দাঁড়িয়ে আছে, মুখে টুপি একটা মাথায় দিয়ে থাকে, পাঞ্জাবি আছে, দেখলে মনে হয় যে এটা বড় পিসা হুজুর। ঠিক কিনা? তার কার্যকলাপে গোটা দেশের মানুষের বুঝতে বাকি নেই সে একজন ভণ্ড তরিকার লোক। ভণ্ড তরিকার লোক যদি হতো, সাঈদীর বিরুদ্ধে মানবতা অপরাধের মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ঘর জ্বালিয়েছে, নারী ধর্ষণ করেছে, এই রকম মামলা দিয়ে তাকে অন্যায়ভাবে 13টি বছর জেলের মধ্যে আটকে রাখা হয়েছে। দুটো কথা বলে ঠিক কিনা? এজলাসে যখন সাক্ষী দিয়েছে, মিথ্যা সাক্ষী, তার সন্তান শহীদ, তার সন্তান রাফিক বিন সাঈদী সাক্ষী যখন দিয়েছে যে সাঈদী সাহেব নারী ধর্ষণ করেছে, সন্তানের সামনে যদি পিতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করে, এমন কোন নিষ্ঠুর সন্তান আছে সেটা মেনে নিতে পারে? জোরে কথা বলেন। এটা মেনে নিতে পারেন নাই যে আমার বাবার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিচ্ছে, আমার বাবা ধর্ষণ করেছে, এটা কোনো পাগল বিশ্বাস করবে না, শয়তানও বিশ্বাস করবে না। জোরে কথা বলেন ঠিক কিনা? আমরা তাদের বিচার চাই। তারা পালিয়ে, তারা এত বড় নির্যাতন করে তারা টিকে থাকতে পারে নাই। অতীতের ইতিহাস আমাদেরকে স্মরণ করতে হবে। ইসলামের বিরুদ্ধেই যারাই ষড়যন্ত্র করেছে, ইসলামকে নিষিদ্ধ করার জন্য নমরুদ চেষ্টা করেছিল। কথা বলে ঠিক কিনা? ইসলামকে নিষিদ্ধ করার জন্য ফেরাউন চেষ্টা করেছিল। হামান, সাদ্দাদ, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা সব কাফের বেঈমানেরা যুগে যুগে ইসলামকে নিষিদ্ধ করার পায়তারা করেছিল। তারা যেমন টিকতে পারে নাই, বিগত ফ্যাসিস্ট সরকার ইসলামী দলকে নিষিদ্ধ করার কারণে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বাংলার মাটিতে। আর এই ফ্যাসিস্ট হাসিনা আর বাংলার মাটিতে মাথা তোলা দিতে পারবে না, পারবে না, পারবে না। তোর কথা বলে ঠিক কিনা? আসুন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে যারা জীবন দিয়েছেন তাদের রুহের উপর মাগফিরাত কামনা করে আজকের আলোচনা আমরা এখানেই শুরু করছি। আল্লাহ তাআলা যারা মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা তাদের সকলকে শাহাদাত হিসেবে কবুল করে নিন। জোরে বলি আমিন। আমার ভাইরা, আমরা আজকে এমন এক গুরুত্বপূর্ণ মাহফিলে আসার সুযোগ পেয়েছি যে মাহফিল সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, যে জায়গায় যে স্থানে আল্লাহ এবং তার রসুলের আলোচনা হয়, দ্বীনের আলোচনা হয়,
জ্ঞান করতে হয়, মানুষকে মানুষ বানাবার জন্য একটা পরিকল্পনা দেয়া হয় এবং নেওয়া হয়। ওই মাহফিল দুনিয়ার কোনো সাধারণ মাহফিল বলেন তো ভাই, সবাই বলেন সাধারণ মাহফিলে বসেছি না, আকাশের নিচে জমিনের উপরে এর চেয়ে শ্রেষ্ঠতম মাহফিল, বরকতপূর্ণ মাহফিল, ফজিলতপূর্ণ মাহফিল পৃথিবীতে আর কোথাও নেই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, হাদিসে কুদসি থেকে শোনায় দেই, ওয়ামান তাকাররাবা মিন্নি শিবরান তাকাররাবতু মিনহু জিরাআন ওয়ামান তাকাররাবা মিন্নি জিরাআন তাকাররাবতু মিনহু বা'আন ওয়ামান আতানি ইয়ামশি আতাইতাহু হারওয়ালাতান। যখন আল্লাহু আকবার। বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন তিনি বলেছেন, যে অথবা যারা আল্লাহ পাকের গোলামির পথে, আল্লাহ পাকের সন্তুষ্টির পথে, আল্লাহ পাকের দাসত্বের পথে যদি কোন আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি এক বিঘত অগ্রসর হয়ে যায়, জোরে বলেন কয় বিঘত? বুঝেন নাই? এক বিঘত। আমরা গ্রাম্য ভাষায় বলি টাক্কর, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আল্লাহ পাকের রহমত, বরকত, করুণা এবং তার দয়া তার দিকে 2 বিঘত অগ্রসর হয়ে যায়। আরো জোরে বলতে হবে, আর একটু জোরে বলেন। শুধু তাই নয়, যখন নাকি কোন আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি দিন শোনার জন্য, ইসলামকে জানার জন্য, কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জনের জন্য, সত্যিকার অর্থে আল্লাহ পাকের গোলাম হবার জন্য যদি এক হাত এগিয়ে যায়, জোরে বলেন কয় হাত? এক হাত এগিয়ে যায়, আল্লাহ পাকের রহমত, বরকত, করুণা এবং তার দয়া তার দিকে 2 হাত অগ্রসর হয়ে যায়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়ামান আতানি ইয়ামশি আতাইতাহু হারওয়ালাতান। যে অথবা যারা দিন শোনার জন্য, ইসলামকে জানার জন্য, আল্লাহ পাকের গোলাম হওয়ার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির পথে যদি কোন আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি হাঁটি হাঁটি পা পা করে অগ্রসর হয়ে যায়, আল্লাহ পাকের রহমত, বরকত, করুণা এবং তার দয়া তার দিকে হেঁটে যায় না, দৌড় দিয়ে ছুটে তার কাছে হাজির হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, পক্ষান্তরে যদি কোনো আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি দিন থেকে, ইমান থেকে, ইসলাম থেকে, আল্লাহ পাকের সন্তুষ্টির পথ থেকে যদি কেউ আবার টান করে চলে যায়, দিনের কথা ভালো লাগে না, ইসলামের কথা ভালো লাগে না, কোরআনের কথা ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না, নামাজ রোজার কথা ভালো লাগে না, হজ যাকাতের কথা ভালো লাগে না, এবার টান করে যদি কোন আল্লাহর বান্দা এবং আল্লাহর বান্দি যদি পিঠ ফিরে চলে যায়, তাহলে কিয়ামতের দিন তাকে আল্লাহ রাব্বুল আমিন অন্ধ করে উঠাবেন, দুনিয়ার জীবনটা করে দিবেন সংকীর্ণ, আর কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠানো হবে। আল্লাহ রাব্বুল আমিন কোরআন কারীমের ভিতরে কি সুন্দর করে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك آتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله أكبر। এই আয়াত কারীম অর্থ হলো আল্লাহ রাব্বুল আমিন বলছেন, যে অথবা যারা আমার এই কোরআনের নসিহত থেকে বিমুখ হয়ে চলে যাবে,
ঘাড় ঘুরিয়ে চলে যাবে। আমার এই কোরআনের উপদেশ থেকে যদি কেউ পিঠ ফিরে চলে যায়, তাহলে তাদের দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ জীবন। কি জীবন হবে বলেন? বেশি দিন হায়াত পাবে না, অল্প দিনের ভিতরে তাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে। লাঞ্ছনার সাথে, অপমানের সাথে, জিল্লতির সাথে তাকে বিদায় হতে হবে। শুধু তাই নয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধ করে উঠাবেন, আর অন্ধ ব্যক্তিরা বলবে, রব্বুল আলামিন আল্লাহ, তুমি কেন আমাকে অন্ধ করে তুললে? আল্লাহ, আমি তো আমার দুনিয়ার জীবনে আমি তো কোনো অন্ধ ছিলাম না। ঠিক কিনা ধরে বলেন? আমি অন্ধ ছিলাম না, আমার দুই চোখ ছিল। এই দুই চোখ দিয়ে আমি সূর্য দেখেছি, চন্দ্র দেখেছি, তারকা দেখেছি, পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর, নদী নালা, বন বনানী, খাল বিল, শহর বন্দর, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন যা ছিল দুনিয়ায় সব কিছু দেখেছি আল্লাহ এই দুই চোখ দিয়ে। জোরে বলেন ঠিক কিনা? তুমি কেন আমাকে অন্ধ করে তুললে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, তুমি তোমার দুনিয়ার জীবনে তুমি কোন অন্ধ ছিলে না, তোমার দুই চোখ ছিল, এই কথা তোমার সত্য। ঠিক কিনা জোরে বলেন? কিন্তু কেন তোমাকে অন্ধ করে উঠানো হলো? তার মানে হলো তোমাকে অন্ধ করে উঠানো হয়েছে এই কারণে আমার পক্ষ থেকে যে কিতাব, আমার পক্ষ থেকে যে হুদা, আমার পক্ষ থেকে যে শিফা, আমার পক্ষ থেকে যে জিক, মূলত আল্লাহ পাকের যে বিধান, আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান পাঠিয়েছেন, যে নসিহত পাঠিয়ে দিয়েছেন, এই নসিহত আমার কোরআন থেকে, আমার এই নসিহত তুমি তোমার ব্যক্তিগত জীবনে তুমি আমার নসিহত গ্রহণ করো নাই। ঠিক কিনা জোরে বলেন? ব্যক্তিগত জীবনে তুমি আমার নসিহত মানো নাই। যখন তুমি কথা বলেছিলে, কথা বলতে গিয়া তুমি মিথ্যা কথা বলেছ। জোরে কথা বলেন ঠিক কিনা? যখন তুমি হাল চাষ করতে গেছিলা, তখন তুমি ওই লাঙ্গলকে বাঁকা করে অন্যের জমি তুমি দখল করছিলা। ঠিক কিনা জোরে বলেন? যখন ওজন দিতে গেছ, ওজন দিতে গিয়া তুমি ওই পাল্লার দাড়িকে বাঁকা করে তুমি ক্রেতাকে ঠকিয়েছ। তুমি তোমার ব্যক্তিগত জীবনে তুমি আমার এই নসিহত গ্রহণ করো নাই। আর যখন তুমি বিচার করতে গেছ, বিচার করতে গিয়ে মোটা অঙ্কে ঘুষ নিয়ে একজনের অধিকার আর একজনকে তুমি দিয়ে দিছ। ঠিক কিনা জোরে বলেন? ব্যক্তিগত জীবনে তুমি আমার নসিহত গ্রহণ করো নাই, পারিবারিক জীবনে গ্রহণ করো নাই, স্বামী এবং স্ত্রী দাম্পত্য জীবনে আমার এই নসিহত গ্রহণ করো নাই। বাবা মায়ের নাফরমানি করেছ, উস্তাদ মুরব্বিকে সম্মান দাও নাই, মিথ্যা সাক্ষী দিয়েছ, মিথ্যা মামলা দিয়েছ, জেনা করেছ, বিচার করেছ, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরিপন্থী যত কাজ, সমস্ত কাজ করতে গিয়ে তুমি আমার কোরআনের নসিহত তুমি গ্রহণ করো নাই। ঠিক কিনা বলো ভাইরা আমার? এইভাবেই করে যেমন তুমি তোমার দুনিয়ার জীবনে আমার নসিহত তুমি ভুলে গেছো, তেমনি ভাবে আজ আমি কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমিও তোমাদেরকে ভুলে গেলাম। তাহলে কুরআন শরীফের নসিহত আমাদেরকে গ্রহণ করতে হবে যদি আমরা চক্ষুষ্মান অবস্থায় কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে চাই। ঠিক কিনা জোরে বলেন? কোরআনের নসিহত গ্রহণ করতে হলে প্রথম আমাদেরকে কোরআন পড়তে হবে, নিজে পড়তে হবে এবং নিজের সন্তানকে কোরআন শেখাতে হবে। নবীজি বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। যে নুরানি মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, এই মাদ্রাসায় আপনাদের সন্তানদের দিয়ে ভরে দিতে হবে। রাজি আছেন মুসলমান? কারা কারা যে দুহাত উঁচু করে দেখাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দেব,
মানুষ যখন মৃত্যুবরণ করবে তাদের সমস্ত আমলনামা বন্ধ হয়ে যাবে, কিন্তু 3টা আমলের দরজা বন্ধ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বর সদকায়ে জারিয়া, 2 নম্বর ইলম, 3 নম্বর নেক সন্তানের দোয়া। আপনি আপনার সন্তানকে যদি ইলম শিখান, দ্বীন ঈমান শিখান, আপনি যদি ইলম শিখে যদি আলেম বানাতে পারেন, তাহলে আলেমদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূলও দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, কি দেন নাই? আপনি আপনার সন্তানকে আপনি আলেম বানাবেন। আপনি আলেম হতে পারেন নাই, আপনি আলেমের বাবা হন, আপনি আলেমের নানা হন, আপনি আলেমের দাদা হন। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআন কারীম পড়লো এবং কোরআন কারীমকে পড়ে বুঝে হালালের হালাল জেনে হারামের হারাম জেনে যদি আমল করতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে ঢুকায় দেবেন। মিশনে ভাইরা কেন বলেন না যখন সুবহানাল্লাহ? শুধু একাই জান্নাতে যাবে না, তাকে পারমিশন দেওয়া হবে যে তুমি তোমার বংশের মধ্য থেকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে ঢোকো যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, সন্তানকে ইলম শিখাতে হবে। সদকায়ে জারিয়া, যে দানের দ্বারা মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, লিল্লাহ বোর্ডিং নির্মাণ হয়েছে, এটা যতদিন থাকবে আপনি কবরে চলে গেছেন, কবরে শুয়ে শুয়ে সব পেতে থাকবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। 2 নম্বর হলো ইলম। আল্লাহ পাকের ওহীর ইলম, কোরআনের ইলম শিখতে হবে, নিজের সন্তানকে শিখাতে হবে। যদি আমরা শিখাতে পারি, এই সন্তানকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে পৃথিবীর সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার জন্য একটা দোয়া করো। সেই দোয়াটা আমরা জানি তো সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার রব, আমার পিতামাতা যেমন করে আমার ছোটবেলায় স্নেহের কোলে, মায়ার কোলে কত কষ্ট করে আদর করে আমাকে লালন পালন করেছে, আল্লাহ আমার পিতামাতা দুনিয়ায় নাই, কবরে চলে গেছে। আয় রব্বুল আমিন, তুমি আমার পিতামাতাকে তোমার রহমতের কোলে, দয়ার কোলে, মায়ার কোলে, ক্ষমার কোলে আমার পিতা মাতাকে লালন পালন করো, দোয়া করো। আরো জোরে বলুন। সম্মানিত হাজির, আমরা আমাদের সন্তানদেরকে সেভাবে তৈরি করব। আসুন, আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি সেখান থেকে আমি আলোচনা শুরু করছি। আমাদের প্রধান যিনি বক্তা আজকে, উনি আসা পর্যন্ত আলোচনা চলতে থাকবে, ঠিক কিনা জোরে বলেন? আপনারা দোয়া করেন আল্লাহ তাআলা আমাকে এই বিষয়ের উপর কথা বলার, আপনাদেরকে শোনার, সেই সাথে বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার জন্য তৌফিক দান করেন। জোরে বলি আমিন। আমার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আমিন তিনি পবিত্র কোরআন কারীম নাজিল করেছেন এমন এক সময়, যে সময়টা ছিল জাহেলি যুগ, জাহেলি সমাজ, অন্ধকারাচ্ছন্ন একটা সমাজ, যে সমাজে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি, মাস্তানি, সুদ, ঘুষ, এমনকি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে জীবন্ত কবর দেওয়া হতো। নাউজুবিল্লাহ বলবেন না? এই অবস্থা যখন সমাজে চলছিল, ওই সময় আল্লাহ তাআলা তিনি রাসূল পাঠালেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি তার হাবিবকে পাঠালেন এবং তার প্রিয় হাবিবের সাথে একখানা আল কোরআন মহাগ্রন্থ, গাইড বুক তার সাথে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের দাওয়াত আল্লাহ রাসূল যখন শুরু করলেন, আল্লাহ রাসূলের 2টা জিনিস দেখে কাফের মুশরিকরা কালেমার ঘোষণা দিয়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হলো কোরআনের তেলাওয়াত, কোরআন কারীমের তেলাওয়াত শুনেই মুগ্ধ হয়ে কাফেররা কালেমা গ্রহণ করেছে। 2 নম্বর হচ্ছে আখলাকে নববী, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, আদর্শ, ব্যবহার দেখেই কালেমার ঘোষণা দিয়ে তারা মুসলমান হয়ে গেছে।
জোরে আওয়াজ কি বলতে সুবহানাল্লাহ। আমার সম্মানিত ভাইরা, এই কারীম যারা এই দাওয়াতে যারা উদ্বুদ্ধ হলো, তারা কালিমার ঘোষণা দিয়ে তারা মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মুসলমান হওয়ার পর যারা ছিল চোর ডাকাত, যারা ছিল রঙ্ক, যারা ছিল নারীদের সতীত্বের যোগ, তারা মানুষের ইজ্জত সম্ভ্রম মর্যাদার পাহারাদার হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তিনি কি করলেন? ওই অধপাদিতা, নির্যাতিতা, নিপীড়িতা, নিগৃহীতা, পদদলিতা ওই কন্যা সন্তানকে ওই মৃত্যুর গহ্বর থেকে, নির্যাতনের গহ্বর থেকে উদ্ধার করলেন। উদ্ধার করে আল্লাহ তাআলা ওই কন্যা সন্তানকে রানীর আসনে, মর্যাদার আসনে তিনি বসায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। আমার সম্মানিত ভাইরা, যখন নাকি কোন কারিমের দাওয়াত, কোন কারিমের মেসেজ যখন নাকি কোন মানুষের অন্তরে বদ্ধমূল হয়ে যায়, যখন নাকি তার অন্তরে বদ্ধমূল হয়ে যায়, একটা হাদিস মনে পড়ল। একদিন একজন গুন্ডা ব্যক্তি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে বাড়ির দিকে ফিরতেছিলেন। ওই রাস্তা দিয়া একজন সুন্দরী মহিলা পথ অতিক্রম করতেছিল। এমন সময় দুজনের দেখা। ওই মহিলা ওই যুবক লোকটা দেখে হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল, আর বলতেছে, রব্বুল আমিন, আমার ইজ্জত আজকে বুঝি বাঁচবে না, এমন এক গুন্ডার পাল্লায় পড়লাম, আয় আল্লাহ তাআলা তুমি বাঁচাও। ওই যুবক বলল, বোন, তুমি যে চিন্তা করে, যেটা মনে করে তুমি কান্নাকাটি করতেছ, আমি এখন ওই আগের মতো আমি সেই মানুষ নই। আমি এই মাত্র রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমি ফিরিলাম। আমি যে হেদায়েত পেয়েছি, যে পরামর্শ পেয়েছি, যে নির্দেশনা পেয়েছি, এখন আমার দায়িত্ব হলো, কর্তব্য হলো, আমি তোমাকে পাহারা দিয়া তোমার ইজ্জত, তোমার সম্ভ্রম, তোমার মর্যাদাকে পাহারা দিয়া তুমি কোথায় যাবে সেই জায়গায় আমি পৌঁছা দিয়ে আসবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বিধান যখন মানুষের অন্তরে বদ্ধমূল হয়ে যায়, তখন সে কোনোদিন চুরি করতে পারে না, রাহাজানি করতে পারে না, ছিনতাই করতে পারে না, মাস্তানি করতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ দিতে পারে না, নিতেও পারে না, বাবা মা নাফরমানি করতে পারে না। ঠিক কিনা ধরে বলেন? মানুষের অপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিতে পারে না, মিথ্যা সাক্ষী দিতে পারে না। ধরে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনের দাওয়াত আল্লাহ রাসূল দিলেন, এবং এই দাওয়াত এক আল্লাহর গোলামির দাওয়াত সমস্ত নবী এবং রাসূলগণ দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখুন, কি ভাই দেন নাই? যে নবী যে দলের উপর ছিল, যে গোত্রের উপর ছিল, সেই নবী সেই দলকে ডাকতো, হে আমার দেশের লোকেরা, হে আমার গোত্রের লোকেরা, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এই দাওয়াত সমস্ত নবীরাই দিয়েছিলেন। আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এই দাওয়াত দিলেন। এই দাওয়াত যারা কবুল করলেন, সঙ্গে সঙ্গে কালেমার ঘোষণা দিয়ে তারা মুসলমান হয়ে গেলেন। আমার সঙ্গে সবাই পড়েন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। যখন আল্লাহু আকবার, সবাই জবান খুলে বলেন আল্লাহু আকবার। সমস্ত নবীর এই দাওয়াত দিলেন। এই দাওয়াত দিলেন, হে আমার দেশবাসী, তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। ইলাহ শব্দ অর্থ হলো ব্যাপক। ইলাহ শব্দ অর্থ কি?
ব্যাপক। তিনি হচ্ছেন রেজেক দাতা, হায়াত দাতা, মৃত্যুদাতা, শাসনকর্তা, বিধানদাতা, বিচারকর্তা, অর্থাৎ যত কিছুর মালিক একমাত্র কে? সবাই বলে একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি ছাড়া আর কেউ নেই। এই দাওয়া সমস্ত নবীরাই দিলেন। আসুন আমরা ইলাহ শব্দ অর্থ হচ্ছে রেজেক দাতা। একটা করে যদি ব্যাখ্যা দিতে যাই সময় তো অনেক লাগবে, সময় তো আমার অত বেশি হাতে নেই। আমি চেষ্টা করছি যত দূরে এগিয়ে যাওয়া যায়। ঠিক কিনা ধরে বলেন? ইলাহ শব্দ অর্থ হলো রেজেক দাতা। আল্লাহ তাআলা যে রেজেক দাতা, এই রেজেক দাতা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে যদি রেজেক দি দাতা হিসেবে আমরা গ্রহণ করি, তাহলে কি আমার কালেমা কি ঠিক হয়েছে? ভাই কথা বল, ঠিক হয়েছে? আমার কালেমা ঠিক হয়নি। সমস্ত রেজেকে দায় দায়িত্ব কার হাতে? আরো জোরে বল, কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে পৃথিবীর বুকে এমন কোন বিচরণশীল জীব নেই যা রেজেকের দায় দায়িত্ব, রেজেকের চাবিকাঠি আমি আল্লাহ তাআলা আমার কুদরত গ্রহণ করে নাই। দরকার সুবহানাল্লাহ। তাহলে ইলাহ হিসেবে, রেজেক দাতা হিসেবে কাকে গ্রহণ করতে হবে? আল্লাহকে গ্রহণ করতে হবে। তিনি হলেন মৃত্যুদাতা। মৃত্যুদাতা কে? আমাদের মৃত্যু হবে কি হবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। প্রতি নফসের জন্য মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মাপ নাই। মৃত্যু থেকে যেদিকে তোমরা ভেগে যাও না কেন, মৃত্যু থেকে তোমরা যেদিকে পালিয়ে যাও না কেন, মৃত্যু তোমাদের সঙ্গে মোলাকাত করবেই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার সম্মানিত ভাইয়েরা, মৃত্যু থেকে পালাবার কোনো উপায় নাই, মৃত্যু থেকে ভাগিয়ে যাওয়ার কোনো উপায় নাই। মৃত্যু তোমাদেরকে ধরবেই। ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই মৃত্যু থেকে তোমরা যেদিকে ভাগিয়ে যাও না কেন, মৃত্যু থেকে তোমরা যেদিকে পালিয়ে যাও না কেন, মৃত্যু তোমাদের সঙ্গে মোলাকাত করবে, মৃত্যু তোমাদের সঙ্গে সাক্ষাৎ করবে। মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সে তাই লাগিয়ে সিঁড়ি। এই মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে। খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না তারে ফেরাতে। ঠিক কিনা ধরে বলেন? তিনি হলেন মৃত্যুদাতা, তিনি হলেন হায়াত দাতা। জোরে বলেন, তিনি কি দাতা? তিনি হলেন হায়াত দাতা। ভাইরা আমার, একটা উদাহরণ যোগ করলে বুঝতে সহজ হয়ে যাবে। এই কালেমার দাওয়াত সমস্ত নবীরাই যে দিয়েছিলেন, তাদের জাতির কাছে পেশ করেছিলেন। এই দাওয়াতে সমস্ত নবীদের তাদের উম্মতরা গ্রহণ করে নাই। জোরে কথা বলেন, ঠিক কিনা? যেমন হযরত নূহ সাল্লাম, তিনি ৯৫০ বছর হায়াত পেয়েছিলেন। কত বছর? ৯৫০ বছর তিনি হায়াত পেয়েছিলেন। এই ৯৫০ বছরে তিনি আল্লাহর গোলামি দাওয়াত দিলেন। মুসলমান বানাতে পারলেন মাত্র ৮০ জন, মতান্তরে ৮২ জন। ঠিক কিনা জোরে বলেন? বাকি উম্মতরা কালেমা গ্রহণ করছে না, পয়গম্বরতে ঈমান আনছে না। শিরক, বেদাত, মূলত উলহিয়াতকে জীবনের সকল ক্ষেত্রে তারা ভুলে গিয়েছিল। যে কারণে আল্লাহ তাআলা তিনি গুসা হয়ে, নারাজ হয়ে নূহ সাল্লামকে বললেন, নূহ রে, একটা নৌকা বানাও, ওই নৌকার মধ্যে তোমার প্রতি যারা ঈমান এনেছে এই মুসলমানদেরকে তুমি উঠায় নাও। সুবহানাল্লাহ বলেন। আর সমস্ত পানিগুলো জোড়া জোরে উঠা নাও। যারা ঈমান আনে নাই তাদেরকে আমি প্লাবন দিয়ে, বন্যা দিয়ে তাদেরকে ধ্বংস করে দেব।
আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী, নির্দেশ অনুযায়ী হযরত নূহ আলাইহিস সালাম তিনি একটা নৌকা বানালেন। কি বানালেন জোরে বলেন? একটা নৌকা বানালেন। নৌকা বানিয়ে যারা নাকি মুসলমান হয়েছে তাদেরকে উঠায় নিলেন। লক্ষ্য করলেন যে তার সন্তান কেনান নৌকার মধ্যে নাই। কি নাম ধরে বলেন? কেনান নৌকার মধ্যে নাই। নূহ আলাইহিস সালাম তিনি তার ভালোবাসার দরিয়ার মধ্যে একটা মহব্বতের ঢেউ উদ্রেক হলো। আরে আমার সন্তান নৌকার মধ্যে নাই, প্লাবন তো আসতেছে, বন্যা তো আসতেছে, আমার সন্তান এই বন্যায় শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? স্বাভাবিকভাবে হযরত নূহ আলাইহিস সালাম তিনি তার সন্তানকে দাওয়াত দিলেন। কি দিলেন ধরে বলেন? কিভাবে দাওয়াত দিয়েছেন সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে তিনি উঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা কিভাবে দাওয়াত দিয়েছেন কোরআন কারীম থেকে শুনেন। আমার সম্মানিত ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাম তিনি দাওয়াত দিলেন সন্তানকে। ওয়ানাদা নূহ ইবনাহু ওয়া কানা ফি মা'জিলি ইয়া বুনাইয়া ইরকাম মা'না ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। আরো জোরে হবে লিল্লাহি তাকবীর, আরো জোরে লিল্লাহি তাকবীর। আমার সম্মানিত ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাম তিনি যখন দাওয়াত দিলেন, ডাকলেন, সন্তানকে আহ্বান করলেন এই আয়াতে কারিমায় দিয়ে যখন দাওয়াত দিয়ে ডাকলেন, ও আমার সন্তান, খবরদার কাফেরদের সঙ্গে তুই যাস না, আমার নৌকা আরোহণ কর। এই দাওয়াত যেমন প্রত্যাখ্যান করল, কেনান পিতা নসিহত মানল না, বাবার কথা শুনল না। সে তখন বলল, আমি এমন এক পাহাড়ে গিয়ে আশ্রয় গ্রহণ করব যে পাহাড় আমাকে প্লাবন থেকে বাঁচায় দেবে। প্লাবন আমাকে বাঁচায় দিবে। এই পিতা এবং পুত্রের সঙ্গে আলাপ চলছে। কিনান বলল, আমি এমন এক পাহাড়িকে আশ্রয় গ্রহণ করব যে পাহাড় আমাকে প্লাবন থেকে বাঁচায় দিবে। কি আল্লাহ কি বাঁচাবে? যদি কথা বাঁচাবে। দেখেন ভাইরা আমার, সঙ্গে সঙ্গে কেনানের এই দাঁত ভাঙা জবাব দিয়ে দিল নূহ আলাইহিস সালাম। قَالَ لَا عَاصِمَ الْيَوْمَ مِنْ أَمْرِ اللَّهِ إِلَّا مَنْ رَحِمَ। নূহ আলাইহিস সালাম বললেন, আজকের কহর থেকে, আজকের প্লাবন থেকে বাঁচানো কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দয়া করে বাঁচাবেন সে ছাড়া আর কেউ বাঁচতে পারবে না। ঠিক কিনা জোরে বলেন? এই কথোপকথন যখন হচ্ছিল, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, পিতা এবং পুত্রের সঙ্গে যখন কথোপকথন হচ্ছিল, এমন সময় প্লাবন এসে গেল। ওই কিনানকে পানি তলায় 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 দিল, ডোবে আর ভাসে, ভাসে আর ডোবে। বাবার মায়ের সামনে যদি সন্তান এভাবে বিপদে পড়ে যায়, এমন কোন নিষ্ঠুর বাবা নাই যে তার সন্তানকে উদ্ধার করবার চেষ্টা না চালানোর কথা বলেন ঠিক কিনা? স্বাভাবিক প্রক্রিয়ায় হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে একটা দরখাস্ত দিলেন, রব্বুল আলামিন, ও আল্লাহ, এই সন্তান আমার আহাল, আমার ঔরজার সন্তান বিপদে পড়ে গেছে, পানির তলায় তলায় যায়, আবার ভেসে আসছে। রব্বুল আলামিন, তুমি দয়া করে এই সন্তানকে বিপদ থেকে বাঁচায় দাও। এই কথা আল্লাহ পাক রিসিভ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহটা গ্রহণ করেন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নোটিশ জারি করলেন, নূহ আলাইহিস সালামকে নোটিশ দিয়ে দিলেন। কি নোটিশ? আল্লাহ বলছেন, قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح। আল্লাহু
আল্লাহ বলে, হে নূহ, এই সন্তান তোমার আহাল নয়, এই সন্তান তোমার পরিবারভুক্ত নয়, এই সন্তান অসৎ কর্মপরায়ণ, এই সন্তান সম্পর্কে তুমি যদি আমার কাছে আরেকবার আবেদন করো, নিবেদন করো, তাহলে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে সামিল হয়ে যাবে। তোমাকে আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বুঝতে পারলেন, করলাম কি? আল্লাহ তো এটা গ্রহণ করলেন না, পাল্টা আবার নোটিশ দিয়ে দিলেন। তিনি কাজুবাজ করতেছেন, শর্মেন্দা হলেন। কি করবো আল্লাহ, আমি তো বলে ফেলেছি। আল্লাহ তাআলা একটা দোয়া নূহ শিখাই দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন, ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি ওয়া আকুম মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা, আমি যা বলে ফেলেছি, করে ফেলেছি, তুমি যদি আমাকে মাফ করে না দাও, আমাকে ক্ষমা করে না দাও, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হব। আল্লাহু আকবার। তাহলে রক্তের সম্পর্ক হলো গৌণ, আদর্শ হচ্ছে সবচেয়ে বড়, ঠিক কিনা আমার ভাইরা? প্রধান আলোচক ভাই এসেছেন, আমি আর বেশি কথা বলবো না। তাহলে আমি যে বলতেছিলাম হায়াত দাতা, সামান্য 2 মিনিটে শেষ হবে আমার ভাইরা। ইলাহ শব্দ অর্থ হায়াত দাতা। এই নূহ আলাইহিস সালামের এই কিস্তি, মানে এই প্লাবন 40 দিন যখন অতিবাহিত হয়ে গেল, নূহ আলাইহিস সালামের কিস্তি বা নৌকা যদি পাহাড়ে অবতরণ করলো, সুবহানাল্লাহ বলেন, নেমে দেখেন সব শেষ, গাছপালা বলতে কিছুই নাই, জনপদ বলতে কিছুই নাই, মরুভূমি আর মরুভূমি। তিনি হাঁটতেছেন, হঠাৎ করে লক্ষ্য করলেন কি যেন একটা দেখা যায় জঙ্গলের মতো। তিনি ভাবলেন, যেখানে 40 দিনের প্লাবনের সব শেষ হয়ে গেছে, এই জঙ্গল টিকলো কি করে? তিনি হাঁটি হাঁটি পা পা করে তিনি কাছে গেলেন, কাছে গিয়ে আওয়াজ করলেন, জঙ্গলের ভিতরে কে গো? জঙ্গলের ভিতর থেকে আওয়াজ এলো, আমি। এই যেমন আমি একজন বৃদ্ধ মহিলা। বুড়ি বললেন যে তুমি কে, তোমার পরিচয় দাও। নূহ আলাইহিস সালাম বললেন, আমি এই জামানার পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন আমার ভাইয়েরা। বুড়ি বলে, আমি তো তাই মনে করি পয়গম্বর এখন ওয়াদা খেলাপ করে না, কোন মিথ্যা কথা বলে না। আমার মনে হয় বন্যা কখন হবে, কবে হবে, সেই খবর দেওয়ার জন্য তুমি নূহ আমার বাড়ির কাছে হাজির হয়ে গেছো। আরো জোরে বলুন। এই কথা যখন বললেন হযরত নূহ আলাইহিস সালাম, তিনি সিজদায় পড়ে গেলেন, কাঁদতে লাগলেন, রব্বুল আমিন, তোমার কুদরত বোঝার সাধ্য আমার নেই। এই 40 দিনের প্লাবনে সব যখন শেষ হয়ে গেছে, বুড়ি বাঁচলো কেমনে আমি বুঝলাম না। আল্লাহ তাআলা তিনি গায়ে আওয়াজ দিয়ে তাদের ঘুরে, বিপদ যখন এসেছিল, বন্যা যখন এসেছিল, তখন তুমি তোমার উম্মতকে, এই বুড়িকে তুমি ভুলে গেছো। আমি যে কালেমার ভিতরে ইলাহ, আমি যে হায়াত দাতা, রিজিক দাতা, সুবহানাল্লাহ জোরে বলেন, আমি যে ইলাহ, আমি যে হায়াত দাতা, তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি আল্লাহ তাআলা, আমি আমার বান্দিকে কোনো সময়ের জন্য ভুলি নাই। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আসুন, এই কালেমা তৈয়বাকে আমরা জীবনের সকল ক্ষেত্রে আমরা একমাত্র আল্লাহর গোলামি এবং দাসত্ব, যে গোলামির দাসত্বের দাওয়াত নবী এবং রাসূলগণ দিয়েছেন, সেই দাওয়াতের মূল ভিত্তি হলো কালেমা তৈয়বা। এই কালেমা তৈয়বাটা হচ্ছে 30 পারা কোরআন শরীফ। সুবহানাল্লাহ। আমাদের আজকের প্রধান মেহমান, প্রধান মুফাসসির নিয়ে আলোচনা পেশ করবেন। আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না। আসুন আমরা আল্লাহর গোলাম হই, জীবনের সকল ক্ষেত্রে আমরা আল্লাহ তাআলার গোলামি করে দুনিয়ার শান্তি এবং আখিরাতে জাহান্নাম থেকে মুক্ত হয়ে আমরা যেন আল্লাহ তাআলার জান্নাতের খাস মেহমান হতে পারি। জোরে বলুন আমিন। আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমিও দোয়া চাই। মাদ্রাসার